আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম আমাদের জার্নি বারালাচালা পর্যন্ত। বরফে ঢাকা পাহাড়, অসাধারণ রাস্তা আর একের পর এক সুন্দর ল্যান্ডস্কেপের মধ্যে দিয়ে আমরা পৌঁছে গেছিলাম বারালাচালা পাসে। কিছুক্ষণ সেখানে সময় কাটানোর পরে এরপর আমাদের পরবর্তী গন্তব্য সার্চু, কারণ আজকের দিনে ব্রেকফাস্ট স্পট ছিল সেখানে। সার্চু অনেকের কাছেই খুব পরিচিত একটা স্টপেজ। এখানে থাকার জন্য বেশ কিছু ক্যাম্প বা থাকার ব্যবস্থা আছে। অনেক ট্রাভেলারই এখানে রাত কাটান, কিন্তু আমরা অ্যাক্লিমেটাইজেশনের কথা মাথায় রেখে আগের দিন জিসপাতেই ছিলাম, যাতে শরীর ধীরে ধীরে এই উচ্চতার সঙ্গে মানিয়ে নিতে পারে। প্রায় 11:30 নাগাদ আমরা পৌঁছালাম সার্চু। সার্চু থেকে লে যাওয়ার পথে ডান দিকে যে রেস্টুরেন্ট আছে সেখানেই আমরা ব্রেকফাস্ট করলাম। এতটা পথ পেরিয়ে একটু বিশ্রাম আর গরম খাবার যেন নতুন করে এনার্জি এনে দিল। কিন্তু তখনও সামনে অপেক্ষা করছিল অনেক বড় চ্যালেঞ্জ। ব্রেকফাস্ট শেষ করে আবারও শুরু হলো আমাদের যাত্রা। আরও কিছু দূর এগোলেই আসবে লাদাখের অন্যতম বিপজ্জনক এবং বিখ্যাত রাস্তা গাটা লুপস। এখানে রাস্তাটা বেশ খারাপই ছিল, আমাদের খুব ধীরে সুস্থে ড্রাইভ করতে হচ্ছিল। দেখতেই পাচ্ছ কীরকম পাথুরে রাস্তা। একটু আগে যেমন সুন্দর রাস্তা ছিল, এখানে তেমনটা না, তাই অতি সাবধানেই আমরা এগোতে থাকলাম। এই ঘাটা লুপসের একটা আলাদা গল্প আছে। এখানে রয়েছে 21টা হেয়ারপিন বেন্ড। কিভাবে এই রাস্তা তৈরি হলো এর সঙ্গে জড়িয়ে থাকা এক গল্প, কেনই বা এখানে অনেক বটলস পড়ে থাকে, সেটা না হয় তোমাদের আর একদিন বিস্তারিতভাবে জানাবো। 21টা বাঁক পেরিয়ে আমরা পৌঁছালাম অবশেষে নাকিলা টপে। এখান থেকে লের দূরত্ব তখনও প্রায় 214 কিলোমিটার। সামনে আরও অনেকটা পথ, তাই বেশি সময় নষ্ট না করে আমরা আবার রওনা দিলাম। কিন্তু লাদাখের আবহাওয়া যে কখন বদলে যায় সেটা কেউ বলতে পারে না। দূরে ওই যে জমা মেঘ দেখতে পাচ্ছিলাম, ওটা দেখেই আমাদের মনের মধ্যে একটু ভয় শুরু হলো। তার সত্ত্বেও আমরা এগোতে থাকলাম। মোরে প্লেন্স নামটা সকলের কাছেই খুব পরিচিত। মোরে প্লেন্সের কাছে আসতেই হঠাৎ আবহাওয়া খারাপ হতে শুরু করলো। প্রচণ্ড হাওয়া আর তার সাথে স্নোফল। চারপাশের দৃশ্য মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে গেল, কিন্তু একই সাথে বাড়তে থাকলো চিন্তাও। আমাদের ব্যাকআপ ভেহিকেলের যে ড্রাইভার ছিলেন উনি জানালেন, যদি স্নোফল আরও বেড়ে যায় তাহলে সামনে যে টাংলাংলা আছে সেখানে গাড়ি আটকে যেতে পারে এবং আমাদের লেতে পৌঁছানো কঠিন হয়ে যাবে। আমরা বেশ চিন্তায় পড়লাম, তাই বেশি সময় সেখানে নষ্ট না করে আমরা এগিয়ে চললাম টাংলাংলার দিকে। রাস্তায় প্রচণ্ড হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া আর প্রতিকূল আবহাওয়ার কারণে আমরা খুব বেশি ভিডিও করতে পারিনি। সেই মুহূর্তে একটাই লক্ষ্য ছিল, নিরাপদে লে পৌঁছানো। অবশেষে আমরা পার করলাম টাংলাংলা পাস। এরপর আমাদের পরবর্তী স্টপ ছিল উপসি, কিন্তু এর মাঝেও আমাদেরকে একবার দাঁড়াতে হয়েছিল। শরীর আর মন দুই তখন ক্লান্ত। প্রায় বিকাল 5টা নাগাদ আমরা উপসি পৌঁছালাম। এখানে এসে একটু যেন স্বস্তি মিলল। তখনও লে প্রায় 50 কিলোমিটার,
কিন্তু সারাদিনের এই দীর্ঘ যাত্রার পরে সেই 50 কিলোমিটার পথও অনেক দূরের মনে হচ্ছিল। শরীর তখন পুরোপুরি ক্লান্ত, তাই উপসিতে আমরা 45 মিনিটসের একটা ব্রেক নেওয়ার পরে আবার শুরু করলাম লের দিকে। লে থেকে মিউনিসিপ্যালিটিতে বাইক প্রতি 50 টাকা করে একটা চার্জ নেওয়া হলো। তাই আমরা আর কোথাও না থেমে সোজা এগিয়ে চললাম আমাদের শেষ গন্তব্যের দিকে। অবশেষে দীর্ঘ 350 কিলোমিটার এই অসাধারণ যাত্রা শেষে আমরা পৌঁছে গেলাম লেতে, আমাদের হোটেলে। একটা দিনের মধ্যে এত রকমের অভিজ্ঞতা, বরফ, পাহাড়, কঠিন রাস্তা, ঠান্ডা, ক্লান্তি আর অসংখ্য সুন্দর মুহূর্ত। এই কারণেই লাদাখ শুধু একটা ডেস্টিনেশন না, এটা একটা ইমোশন। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে, সাথে থাকবেন। বাই বাই।